হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি এগুলো নিয়ে বসছি। এগুলো হলো চাল কুমড়ো। মা কেটে দিয়েছিল চাল কুমড়োটা, একটা আমার কাটা হয়ে গেছিলো, কোড়া হয়ে গেছিলো। একটাতে রেখেছিলাম বীজ আর একটাতে আছে চাল কুমড়োর শাঁসটা। তো আরেকটা বাকি ছিল, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি এতক্ষণ যেটা দিয়ে চাল কুমড়ো বের করছিলাম সেটা হলো এই জিনিসটা, যেটা আমি দেখাচ্ছি। আর আমার দুটো চাল কুমড়ো কোড়া কমপ্লিট হয়ে গেছে। এখন মা এসছে চাল কুমড়োগুলোকে বেঁধে দড়ি দিয়ে টাঙাবে। এরপরে চলো তোমরা দেখো বাদ বাকিটা কী হয়। এই চাল কুমড়োটাকে শুধু টাঙিয়ে দিলেই হয় না, এটার থেকে যে জলগুলো না বেরোলে ঠিকঠাক মতো, তাহলে বড়িটা ঠিকঠাক হয় না, পাতলা পাতলা হয়ে যায়। এটার থেকে জলটা নিংড়ে দিলে খুব ভালো হয়। তোমরা দেখতেই পাচ্ছ এটার থেকে কতটা করে জল বেরোচ্ছে। এরপরেও মা এটাকে জল নিংড়ানোর পরেও কিছুক্ষণ রেখে দেবে, তারপরে এটার ওপরে শিলনোড়া চাপিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবে, যাতে একদম জলটা না থাকে। এরপরে মেন যেটা হচ্ছে বিড়ি, যেটা আমরা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন সন্ধ্যাবেলা দেখো মিক্সিতে পেস্ট করব বলে বের করে এনেছি, এবং আমি মিক্সিতে পেস্ট করছি। বিড়িটাকে পেস্ট করার পর খানিকটা এরকমই হয়েছে, একদম ধপধপে সাদা আর দেখতেও সুন্দর হয়েছে। এরপরে আমরা এই বিড়ি বাটাটাকে রেখে দিয়েছিলাম সারা রাত। তারপরে সকালবেলা ওটাকে নামিয়ে এনে ওর মধ্যে আমরা দিয়েছিলাম আদা বাটা, তারপর শুকনো লঙ্কা ভাজা, এমনিই ফেলে দিয়েছিলাম একটু ভেজে। তারপরে দিয়েছিলাম জিরে, একটুখানি নেড়ে ওর মধ্যে জিরে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম পাঁচ ফোড়নটাকেও একটু কড়াইতে নেড়ে নিয়ে একটু হালকা ভেজে গেলে, অল্প, খুব বেশি নয়, ভাজা হয়ে গেলে ওর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেব কালকে যে চাল কুমড়োটা আমরা শুকিয়েছিলাম, জল নিগড়েছিলাম, ঠিক এইভাবেই হয়েছে, একদম একটুও জল নেই। তো এটাকে আমরা ওই মশলাপাতির সঙ্গে মিক্সড করে দেব। আর কড়াই টড়াই এগুলো গোছানো হচ্ছে, কারণ আমাদের বাড়ির সামনে না খুব একটা রোদ্দুর পড়ে না, আর রোদ্দুর পড়ে অনেক দেরি করে, আর সেটা তাড়াতাড়ি চলেও যায়। সেই জন্য আমরা মাঠে নিয়ে গিয়ে বড়িটা দেব। চলো তোমরা দেখো আমরা কিভাবে বড়ি দিচ্ছি।
দেখো আমাদের এই মাঠটাতেই বড়ি দেওয়া হবে। আর আমার মা কলা পাতা আর তেলের বাটি নিয়ে আসছে এখানে। তোমরা ভাবছো তো যে আমার মা তো চলে এসেছিলো, আবার আমার মা সেদিক থেকে সামনের দিক থেকে কোথা দিয়ে আসছে। আসলে আমার মা এসছিল, আবার ভুলে গেছিলো বলে যে সিঁড়ি বাস আনতে হবে, মানে যেটা তোমাদের ভাষায় বলে মই। ওটার উপরে যেহেতু আমাদের বড়ি দেওয়া হবে, সেই জন্য ওটা আনতেই গেছিলো। আর সামনে যে আছে সে হচ্ছে আমার মামা। মামা আর মা মিলে ওই মইটাকে নিয়ে আসছে। এই যে পাটাটা দেখছো, এই পাটাটার ওপরেই আমাদের বড়ি দেওয়া হবে। এই বড়িটা যাতে তাড়াতাড়ি উঠে যায় সেই জন্য আমার মা তেলটা আগের থেকে মাখিয়ে নিচ্ছে, যাতে তাড়াতাড়ি বড়িটা উঠে যায়। আর যে মশলাপাতিগুলো ওখানে দিয়ে নিয়ে আসা হয়েছিল সেইগুলো মিক্সড করে মাখিয়ে নিচ্ছে ভালো করে। চাল কুমড়া কোরানোর সময় যে বীজগুলো ছিল সেই বীজগুলো দিয়ে আর বালতির মধ্যে ওই মশলাপাতিগুলো দিয়ে মা মাখিয়ে নিচ্ছে এই বড়িগুলো দেওয়ার জন্য। এগুলো আমরা বীজ বড়ি বলি। এগুলো কলা পাতায় দেওয়া হচ্ছে আর সেগুলো মা দিচ্ছে। তবে কলা পাতায় দেওয়ার সময় অবশ্যই এর আগে একটু তেল দিয়ে নিতে হবে, না হলে উঠতে চাইবে না, কলা পাতায় চিটিয়ে যাবে। এরপরে যে ফুলবড়িগুলো দেওয়া হবে সেগুলোর জন্য আমি মাখিয়ে দিচ্ছিলাম, আর আমার মা সেগুলো আমার কাছ থেকে নিয়ে বড়িগুলো দিয়ে দিচ্ছিল।
কোনো দিন বড়ি দিইনি, আমি মাখিয়ে দিয়েছি কিন্তু কোনো দিন বড়ি দিইনি, তাই মা ভরসা পায় না যে আমি কতটা দিতে পারবো কি পারবো না। তাই এখন যখন আমি মাকে বললাম যে আমি বড়ি দেবো, মা বলল ঠিক আছে আমি দিয়ে নিই, তারপরে তুই লাস্টে দিবি। তো মার দেওয়া হয়ে গেছে, তারপরে আমি লাস্টে কয়েকটা দিচ্ছি। তোমরাই বলবে বন্ধুরা আমার দেওয়া বড়িগুলো ভালো হয়েছে না খারাপ হয়েছে। দেখো বন্ধুরা, এটা হলো আমাদের বাড়ির ফাইনাল বড়ি। তো এই বড়িটা কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে আমি দেখাবো একটা ভেঙে। তো দেখো কতটা মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই।